كتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং মানবতার রাহবার, বিশ্বের সকল মানুষের পথ প্রদর্শক রাসূলে কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমরা সংক্ষেপে স্বীকৃতিমূলক দরুদ পাঠ করি, বলি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে মাত্র 4টি আয়াত, একদম শুরুতে, কোরআনের শুরুতে সবচেয়ে বড় সূরা বাকারার 4টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় নাজিল করেছেন সে ভাষায় তেলাওয়াত করলাম। এখন এই আয়াতগুলোর উপরে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করেছেন, আর আমাদের মাতৃভাষা বাংলা। সুতরাং আমাদেরকে অবশ্যই কোরআনের বাংলা অনুবাদ করে, বাংলা তরজমা করে পড়তে হবে, শুনতে হবে, জানতে হবে, তাছাড়া তো আমরা বুঝতে পারবো না। এজন্য সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন স্ব মাতৃভাষায় কোরআন প্রচার করতে, নিজ নিজ জাতির নিজ নিজ ভাষায়। তার মানে আমরা জাতিতে বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, অতএব কোরআনের ভাষা আরবি, আরবি থেকে বাংলা করতে হবে, বাংলা করে পড়তে হবে, বাংলা ভাষায় শুনতে হবে, বাংলায় বুঝতে হবে। তো আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাত। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই হরফগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, ওই কিতাবটিতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহে, আল্লাহ বলেছেন ওই কিতাবটিতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো কোন কিতাব? উত্তর, আল্লাহ কোরআনে বলেছেন সূরা ওয়াকিয়ার 56 এবং 57 নম্বর আয়াতে আল্লাহর কাছে একটি মূল কিতাব আছে, সেই কিতাবটির নাম হলো কিতাবে মাকনুন। তো কিতাবে মাকনুন হলো এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টির শুরু থেকে অসংখ্য নবী রাসূল, অসংখ্য জাতি সৃষ্টি করেছেন। প্রত্যেকটি জাতিকে আল্লাহ তাদেরকে দুনিয়ায় স্বাভাবিক জীবন যাপন করার জন্য এবং মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করার জন্য যে সকল কাজ করতে হয়, যে সকল বিধিবিধান মেনে চলতে হয়, এরকম বিধিবিধান সম্বলিত প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ একটি করে কিতাব দিয়েছেন, আর সেই কিতাবটি বোঝানোর জন্য একজন করে রাসূলও পাঠিয়েছেন। তো এই পৃথিবী নামক দুনিয়ার শুরুতে আল্লাহ আদম নামক একজন রাসূল পাঠিয়েছেন। আর আল্লাহ সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল পাঠিয়েছি। আর রাসূলদের কাজ হলো আল্লাহ প্রদত্ত বাণীগুলো, আল্লাহ প্রদত্ত কিতাবগুলো প্রচার করা। তো আদম নবী থেকে শুরু করে মাঝখানে ঈসা, মুসা, দাউদ, সুলাইমান, নূহ, অনেক নবীর নাম আমরা জানি, এবং নবীদের সংখ্যা অসংখ্য, অনেকগুলো নবী, যতগুলো নবী ততগুলো কিতাব। তো যেমন আমাদের ইমিডিয়েট পূর্বে ঈসা নবীকে আল্লাহ কি করেছেন, কিতাব নামক, ইনজিল নামক কিতাব দিয়েছেন। তার পূর্বে যিনি রাসূল মুসা নবী, মুসা রাসূলকে, মুসা নবীকে আল্লাহ তাওরাত দিয়েছেন। এমনিভাবে যতগুলো রাসূল ততগুলো কিতাব। এই সকল কিতাবের মূলটাকে এক কথায় বলে কিতাবে মাকনুন। কিতাবে মাকনুনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর কিতাবে মাকনুন থেকে যদি মুসার কাছে তাওরাত আসে, ঈসা নবীর কাছে ইনজিল আসে,
সর্বশেষ নবী নবী মুহাম্মাদের কাছে কোরআন নামক কিতাব আসে, তাহলে কোনো কিতাবের মধ্যেই সন্দেহ নেই। আল্লাহ বলেছেন ওই কিতাবটিতে সন্দেহ নাই। ওই কিতাব বলতে সকল কিতাবের মূল, সকল কিতাবের মা, উম্মুল কিতাব, মাদার বুক। তো এই উম্মুল কিতাব, মাদার বুকটার মধ্যে কোনো সন্দেহ নাই, আর সেখান থেকে এসেছে তাওরাত জাবুর ইনজিল সহ সকল কিতাব। অতএব আল্লাহ প্রদত্ত কোনো কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ সেই কথা এখানে বুঝালেন যে ওই কিতাবটিতে সন্দেহ নাই। কোন কিতাবটিতে? কিতাবে মাকনুনে। আর কিতাবে মাকনুন থেকে যদি কোরআন আসে তাহলে কোরআনের মধ্যেও সন্দেহ নেই। তাহলে কি ঈসার কাছে নাজিলকৃত কিতাব ইনজিলের মধ্যে সন্দেহ আছে? কারণ সকল কিতাব ওই মূল কিতাব থেকে এসেছে, আর আল্লাহ বলেছেন ওই মূল কিতাবটিতে কি নাই? সন্দেহ নেই। সংক্ষেপে এটুকুই। এরপর আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি লোকদের জন্য পথ প্রদর্শক, গাইডার, রাহাবার। কোনটি? ওই যে কিতাব মাকনুনটি। ওই কিতাবে যা আছে প্রত্যেক জাতির কাছে আল্লাহ প্রত্যেকটা কিতাবের মাধ্যমে, প্রত্যেক রাসূলের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে স্বাভাবিক জীবন যাপন করার জন্য যা যা দরকার, মৃত্যুর পরে জান্নাত পাওয়া যায় যে সকল বিধিবিধান মেনে চললে, সকল কাজের সকল বিধান আছে ওই মূল কিতাবে। আর মূল কিতাব থেকে এসেছে সকল কিতাব। অর্থাৎ প্রত্যেকটা আসমানি কিতাবে হলো মুত্তাকি লোকদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ সে কথা বললেন। আর মুত্তাকি শব্দটি আরবি শব্দ, এর বাংলা হচ্ছে কর্তব্যপরায়ণ, অ্যাক্টিভ, সক্রিয়। অর্থাৎ যাকে দায়িত্ব দিলে দায়িত্ব পালন করে, কাজ করতে বললে কাজ করে, তাদের জন্য সফলতা নিশ্চিত রয়েছে। কাজ করে না, নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, তাদের জন্য কোনো সফলতা নাই, কোনো লাভ নেই। এরপর আল্লাহ বলেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এখানে আল্লাহ মুত্তাকি লোকদের ৬টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ১ নম্বর, আল্লাযিনা ইউমিনুনা, যারা বিশ্বাস করে, বিল গায়ব, গায়েবকে। গায়েব আরবি কথা, বাংলা কি? অনুপস্থিত, যা উপস্থিত নেই। জান্নাত জাহান্নাম কি উপস্থিত? তো জান্নাত জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করে, ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে। এই বিশ্বাস যাদের আছে, বিশ্বাসই হলো ধর্ম। যাদের বিশ্বাস নাই তাদের কোনো ধর্ম নাই। তো বিশ্বাস যাদের আছে যে আল্লাহ আছেন, ফেরেশতা আছে, অনেক আসমানি কিতাব, অনেকগুলো নবী রাসূল, পরকাল, এই 5টি বিষয়কে যারা বিশ্বাস করে, আল্লাহর ভাষায় বলেছেন কোরআনে, এরা হলো মুমিন। মুমিন মানে হলো বিশ্বাসী, বিলিভার, আস্তিক, নট নাস্তিক। তো যারা আল্লাহ, পরকাল, সকল আসমানি কিতাব, সকল ফেরেশতা, পরকাল বিশ্বাস করে, আল্লাহ বলেছেন তারাই মুমিন, তারাই মুত্তাকি। তো মুত্তাকি হওয়ার জন্য এখানে আল্লাহ 1 নম্বর যে বৈশিষ্ট্যের কথা বললেন সেটি হলো আল্লাহকে না দেখে, পরকালকে না দেখে বিশ্বাস করাকে মুত্তাকিদের একটি গুণ বুঝালেন। এরপরে বলেছেন ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাত কায়েম করে। কি কায়েম করে? সালাত কায়েম করে। এই সালাত শব্দের অর্থ আমরা কি জানি? আমরা তো জানি সালাত শব্দের অর্থ শুধু নামাজ। সালাত ব্যাপক অর্থবোধক শব্দ। সালাত শব্দটি কোরআনে 90 বার আল্লাহ ব্যবহার করেছেন। কতবার? 90 বার। তন্মধ্যে 10 বার বলেছেন আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের কথা। আর বাকি আরো 80 বার যে সালাতের কথা আছে, এগুলো অন্যান্য অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। বিধিবিধান সংক্রান্ত, বিচার সংক্রান্ত, দোয়া সংক্রান্ত, মুনাজাত সংক্রান্ত, নবীর প্রশংসা সংক্রান্ত, এভাবে সালাত শব্দটি কোরআনে আল্লাহ 10 অর্থে ব্যবহার করেছেন। টোটাল 10 অর্থে ব্যবহার করেছেন। তার মধ্যে নামাজ একটি, বাকি 9টি আমাদেরকে জানতে হবে। আমরা কোরবান নয়, 1 বাই 1 আস্তে আস্তে বাকিগুলো জানতে পারবো। আমরা তো শুধু নামাজ জানি। আজকে জানলাম যে কোরআনে সালাত শব্দটা দিয়ে আল্লাহ 10টি বিষয় উল্লেখ করেছেন। কয়টি বিষয়? 10টি। তার মধ্যে আমরা কয়টি জানি? একটি, সেটা নামাজ। আজকে আমি এর সাথে আরো 3টা যোগ দিয়ে যাই। সেটা হলো একটা দোয়া আর একটা মোনাজাত। অনেকে মনে করি আমরা দোয়া আর মোনাজাত এক জিনিস। না, দোয়া এক জিনিস, মোনাজাত আরেক জিনিস। মোনাজাতটা কি?
মোনাজাতটা হলো আমরা আমাদের জীবনে আল্লাহর আদেশ না মানার কারণে আমাদের যে পাপ হয়েছে এই পাপ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে যে আমরা প্রার্থনা করি এই প্রার্থনা করাটাকে বলে মোনাজাত। আর দোয়া কি জিনিস? দোয়া হলো আমরা যে কোনো একটা কাজ করতে চাচ্ছি, সেখানে আল্লাহর স্পেশাল রহমত নাজিলের জন্য, যেমন আমি সৌদি আরব যাব হজ করার জন্য, যেন প্লেনে কোনো দুর্ঘটনার শিকার না হই, সহি সালামতে হজ করে আসতে পারি, অ্যাডভান্স আল্লাহর কাছে দোয়া করা, এটাকে বলে দোয়া। অ্যাডভান্স আল্লাহর কাছে প্রার্থনা করাটাকে বলে আরবিতে দোয়া। আর যেগুলো পাপ আমরা করে ফেলেছি এই পাপ থেকে উদ্ধারের জন্য, মুক্তির জন্য, পাপগুলো আমাদের আমলনামা থেকে ডিলিট করে দেওয়ার জন্য আল্লাহর কাছে যে প্রার্থনা করা হয় সেই প্রার্থনাকে বলে আরবিতে মুনাজাত। আর মুনাজাত করার জন্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? হ্যাঁ। আর আল্লাহর কাছে দোয়া করার জন্য, স্পেশাল রহমতের জন্য, সেটা উল্লেখ আছে কোরআনে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। তারপরে নবীর প্রশংসা করতে হবে। কার প্রশংসা? সালাতের একটি অর্থ প্রশংসা করা, আবার সালাতের আরেকটি অর্থ হলো বিচার করা। কি করা? বিচার করা। কোরআনে সূরা মায়দার 45, 44, 45 এবং 47 নম্বর আয়াতে আছে, মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুসারে জীবনের প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করে না, কোরআন ভিত্তিক, কোরআন অনুযায়ী, আল্লাহ বলছে এরাই কাফের, এরাই ফাসেক, এরাই জালেম। সুতরাং এই সালাতের আরেকটি অর্থ হলো বিচার। তো কোরআন ভিত্তিক বিচার করতে হবে। তাহলে কোরআনে সালাত শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন 90 বার, তার মধ্যে 10 বার ব্যবহার করেছেন শুধু 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে, আর বাকি 80টা আয়াত, 80টা সব আয়াতে যে আল্লাহ সালাত শব্দটি ব্যবহার করেছেন সেগুলো দিয়ে আরো 9টি বিষয় বুঝাইছেন। কয়টি বিষয়? 9টি বিষয়। তার মধ্যে আজকে কয়টা বললাম? 5টা। একটা তো নামাজ জানি, আরেকটা হলো কি? দোয়া, আরেকটা মোনাজাত, আরেকটা কি? বিচার, আরেকটা হলো নবীর প্রশংসা, নবীর প্রশংসা করা। তাহলে কয়টা জানলাম? 5টা। আরো 5টা, 5 অর্থে আল্লাহ কোরআনে সালাত শব্দ দ্বারা ব্যবহার করেছেন। এগুলো পরবর্তীতে আমরা 1 বাই 1 শুনতে পারবো, জানতে পারবো। তাহলে এখানে আল্লাহ বলেছেন যে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই কোরআন নামক কিতাবটি। শুধু কোরআন না, আসমানি যত কিতাব আছে সকল কিতাবেই পথ প্রদর্শক। তো মুসলিম জাতির জন্য কোরআনটা, এই কোরআন আমাদের জন্য, আমরা যদি 6টি পয়েন্ট, মিনিমাম 6টি পয়েন্ট আমাদের মাঝে বিদ্যমান থাকে, তাহলে আল্লাহ বলেছেন এরা মুত্তাকি। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করে, 2 নম্বর সালাত কায়েম করে, 3 নম্বর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে। কোত্থেকে? রিজিক থেকে। রিজিকটা কি? ইনকাম, ভাত, তরকারি, রুটি, এগুলোই ইনকাম। রিজিক শব্দের শাব্দিক অর্থ হলো খাদ্য, খাদ্য সামগ্রী। আরেক ব্যাপক অর্থে হলো মানুষের জীবনে যা প্রয়োজন। মানুষের জীবনে তো অনেক কিছুই প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, স্বাধীনতা, নিরাপত্তা, অনেক কিছু প্রয়োজন কিনা। এই সকল প্রয়োজন, সকল চাহিদাকে পূরণ করার জন্য যে মুদ্রা, যে মাধ্যমটা লাগে তার নাম কি? অর্থ। তো আল্লাহ এখানে বলেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিকের ব্যাপক অর্থ হলো যে ইনকাম দিয়েছি, যে আয় দিয়েছি, উপার্জন দিয়েছি, এই উপার্জন থেকে ব্যয় করে। তাহলে তারা কি? মুত্তাকি। তাহলে 6টি বৈশিষ্ট্যের মধ্যে আমরা 3টি বৈশিষ্ট্য পেলাম। 1 নম্বর আল্লাহকে না দেখে বিশ্বাস করা, 2 নম্বর সালাত কায়েম করা। সালাতের যে 10টি অর্থ আছে, এই 10টি অর্থ অনুযায়ী 90টি আয়াত বাস্তবায়ন করার নাম সালাত কায়েম করা। এরপরে আল্লাহ বলেছেন আমি যে উপার্জন দিয়েছি, আয়, ইনকাম দিয়েছি, সেই ইনকাম থেকে ব্যয় করে। 3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে মুহাম্মদ তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে তা বিশ্বাস করে। মুহাম্মাদের কাছে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তার নাম কি? কোরআনুল কারীম, আল কোরআনুল হাকিম, আল কোরআনুল মাজিদ। তাহলে মুহাম্মাদের পূর্বে আল্লাহ এখানে বলেছেন 4 নম্বর পয়েন্ট, মুহাম্মাদের পূর্বে যা নাজিল করা হয়েছে তা বিশ্বাস করে। বিশ্বাস করলে মুত্তাকি হবে, না হলে
মুত্তাকি হবে না। তাহলে মুহাম্মাদের পূর্বে আল্লাহ কি বিশেষ করেছে, কি নাজিল করেছেন? কিতাব নাযিল করেছেন নবীদের কাছে। মুহাম্মাদের কাছে নাজিল করেছেন কোরআন। তো মুহাম্মাদের পূর্বে যা নাজিল করেছে সেগুলোকে বিশ্বাস করতে হবে, করলে মুত্তাকি, না করলে মুত্তাকি হবে না। মুত্তাকি নয়। তাহলে মুহাম্মাদের পূর্বে আল্লাহ কি কোন কোন কিতাব নাজিল করেছেন? তাওরাত, জাবুর, ইনজিল। আমরা মিনিমাম 3টি কিতাবের নাম উল্লেখ পেয়েছি কোরআনে। কি কি? তাওরাত, জাবুর, জাবুর, ইনজিল। কোরআন বাদ দিয়ে কয়টা? 3টা। তাহলে মুহাম্মাদের পূর্বে এই 3টা কিতাব কি বিশ্বাস করতে হবে তো? কিন্তু এই 3টে শেষ নয়। কোরআনে আল্লাহ বলেছেন অন্য আয়াতে যে আল্লাহ যতগুলো নবী পাঠিয়েছেন ততগুলো কিতাব দিয়েছেন। তার মানে নবী রাসূলের সংখ্যা এবং কিতাবের সংখ্যা অসংখ্য, সীমাহীন, বিগয়রি হিসাব করা যাবে না, আনলিমিটেড। অনেকগুলো নবী রাসূল, অনেকগুলো কিতাব। তো আল্লাহ বলেছেন যে হে মুহাম্মদ, তোমার কাছে যা নাজিল করা হয়েছে এই কিতাবকে যারা বিশ্বাস করে এবং তোমার পূর্বে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবগুলো কেউ বিশ্বাস করে, তাহলে তারা মুত্তাকি। তা আমরা তো বিশ্বাস করি শুধু কোরআন। আমরা কোন কিতাবকে বিশ্বাস করি? শুধু কোরআনকে বিশ্বাস করি। আর কোরআনের পূর্বে ঈসা নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন ইনজিল কিতাব, মুসা নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন তাওরাত কিতাব, দাউদ নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন জাবুর কিতাব। তো এই কিতাবগুলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে এই কিতাবগুলো সন্দেহ মুক্ত কিনা? সেই কিতাবগুলো যারা জানে মানে বিশ্বাস করে, তাহলে তারা কি জান্নাতে যাবে না? যারা ওই কিতাবগুলো তাদের সময় তাদের কাছে, তাদের নবীর কাছে, তাদের কাছে যে কিতাব এসেছে ওই কিতাবগুলোকে জানে না, বিশ্বাস করে না, মানে না, তাহলে তারা জান্নাতে যাবে না। একইভাবে সর্বশেষ কিতাব হিসেবে সর্বশেষ নবী রাসূল মুহাম্মাদের কাছে আল্লাহ যে কিতাবটি নাজিল করেছেন আল কোরআনুল হাকিম নামক কিতাব, এই কিতাবটি যারা বিশ্বাস করে, এই কিতাবে বর্ণিত যত আদেশ নিষেধ, করণীয় বর্জনীয়, হালাল হারাম, যা কিছু আল্লাহর বিধি বিধান আছে সবকিছু জানে, বিশ্বাস করে, মানে প্রকাশ করে, প্রচার করে, প্রতিষ্ঠা করার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যায়, তাহলে আল্লাহ বলেছেন এই লোকগুলো মুত্তাকি। কয়টা হলো? 5টা। 6 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর পরকালকেও দৃঢ়ভাবে বিশ্বাস করে, মানে পরকাল যা আছে, আমাদের মৃত্যুর পরে দুনিয়ার জীবনে আমরা যা ভালো কাজ করেছি এই ভালো কাজের বিনিময় হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, সুখের, শান্তির, আনন্দ, উল্লাস, আরামের জায়গা জান্নাত আমাদেরকে দিবেন। কোথাকার? কর্ম অনুযায়ী। দুনিয়ায় জীবদ্দশায় আমরা জীবিত থাকা অবস্থায় যে ভালো কাজ করেছি এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এবং যারা খারাপ কাজ করেছি, কোরআন বিরোধী কাজ করেছি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছি, খারাপ কাজ, অন্যায় কাজ, মানবতা বিরোধী কাজ করেছি, এই সকল কাজ করার কারণে মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন, যে জাহান্নাম আগুন দিয়ে ভর্তি, তারপরে কাঁটা দিয়ে ভর্তি, জটিল এবং কঠিন শাস্তি, বিরামহীন শাস্তি, যেগুলো কোরআনে বর্ণনা আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত। তো এভাবে যারা দুনিয়ার জীবনে ভালো করলে জান্নাত, মন্দ করলে, খারাপ কাজ করলে, মানুষের ক্ষতি করলে জাহান্নামে যেতে হবে, এই বিশ্বাস যারা করে তাদেরকে বলা হচ্ছে মুত্তাকি। হ্যাঁ, তারা মুত্তাকি। তাহলে এই 6 নম্বর গুণটার নাম হলো বিশ্বাসটা একেবারে আনকাট, অবিচ্ছেদ্য, মানে বিশ্বাসের মধ্যে কোনো খাত থাকবে না, কোনো ঘাটতি থাকবে না, কোনো কমতি থাকবে না। তার মানে 100% বিশ্বাস থাকবে যে দুনিয়ার জীবনে আমরা যা ভালো কাজ করব সেই অনুযায়ী মৃত্যুর পরে জান্নাত অথবা জাহান্নাম, মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করা হবে। এই বিশ্বাসটা যারা আছে তাদেরকে, সেটাকে বলা হচ্ছে অবিল আখিরাতুহুম ইউকিনুন, মানে আখিরাত অর্থাৎ পরকালকে দৃঢ়ভাবে বিশ্বাস করা। তাহলে এই 6টি বৈশিষ্ট্য যাদের মাঝে বিদ্যমান থাকবে আল্লাহ বলেছেন এরা মুত্তাকি। কারা মুত্তাকি? 6টি বৈশিষ্ট্য, 6টি ক্যারেক্টার, 6টি ফিচার, 6টি গুণ যাদের মাঝে আছে আল্লাহ বলেছে তারা মুত্তাকি। আর অন্য আয়াতে বলেছেন আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ মুত্তাকিদের জন্য। কাদের জন্য? তাহলে মুত্তাকি হওয়ার জন্য কয়টি কাজ করতে হবে? 6টি কাজ। 6টি কাজের মধ্যে বিশ্বাসের কাজ হলো 4টি, আর বাস্তবায়নের আমলের কাজ হলো 2টি। বিশ্বাস হলো অন্তরে, মন, মগজে, মস্তিষ্কে লালন করা,
এটা ভারীও নয়, বোঝাও নয়, কঠিন নয়। শীতকালে ঠান্ডা লাগে না, গরমকালে গরম লাগে না। শুধু বিশ্বাস করতে হয়। আর বাকি দুটি আমলের মধ্য দিয়ে কাজ করতে হয়, কাজের মধ্যে দিয়ে কাজের মধ্য দিয়ে বাস্তব। বাস্তবায়ন করতে হবে। সেই দুটো কি? আল্লাহ জানা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস। বিশ্বাস ভারী বোঝা নাই, শুধু বিশ্বাস, শেষ। এখানে কোনো কাজ নাই। ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে। শীতকালে উযু করতে হবে, নামাজ পড়তে হবে, এখানে কিন্তু কাজের বিষয়। তাহলে মনে রাখেন, একটা বিষয় গেল বিশ্বাসের বিষয়, আরেকটি হলো কাজের বিষয়। এরপরে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইনকাম থেকে ব্যয় করতে হবে, আয় থেকে ব্যয় করতে হবে। ব্যয় করতে হবে। এটা কিন্তু সবচেয়ে কঠিন, পকেট থেকে অর্থ ব্যয় করা, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা পকেট থেকে, আয় থেকে, ইনকাম থেকে ব্যয় করতে হবে। এটা হলো আমলের বিষয়। এটা শুধু বিশ্বাসের বিষয়, বিশ্বাস এবং আমলের বিষয়। এরপরে বলেছেন আমল মানে কাজ। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে বলেছেন যে হে মোহাম্মদ, তোমার কাছে আমি যা নাযিল করেছি। মোহাম্মদের কাছে আল্লাহ কি নাযিল করেছেন? কোরআন। এই কোরআনকে বিশ্বাস করে। মুহাম্মাদের পূর্বে অন্যান্য নবীদের কাছে আল্লাহ যে কিতাবগুলো নাযিল করেছেন, সেগুলো যে আল্লাহ প্রদত্ত, সেগুলো যে নির্ভুল, সেগুলো যে সন্দেহমুক্ত, এই বিশ্বাসটা রাখতে হবে। এটা কাজ না, এটা জাস্ট বিশ্বাস। আর এরপরে বলছে আখিরাতকে বিশ্বাস করে। তাহলে আমরা এখানে বিশ্বাসের বিষয় পেলাম 4টি, আর কাজের বিষয় পেলাম 2টি। একটি হলো সালাত কায়েম করা। সালাতের মধ্যে 10টা অর্থ, তোর মধ্যে আজকে 5টা শুনলাম। কয়টা? 5টা আরেকদিন বলবো। কয়টা জানলাম? 5টা। কি কি বলেন তো? যেমন এই যে জাহেরি নামাজ যে আমরা পড়ি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, তারপরে এই যে মুনাজাত, মুনাজাত, দোয়া, দোয়া, দরুদ, দরুদ, নবীকে ভালোবাসা দরুদ, আর হলো মানদুরুল প্রশংসা, আর হলো একটা কি ওই বিচার করা। বিচার করা। বিচার করা। মানে আল্লাহ যে আইন দিয়েছে সেই অনুযায়ী হ্যাঁ। বিচার করা। কোরআনে যে বিচারের কথা বলা আছে, কোরআন ভিত্তিক বিচার সম্পন্ন করতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে, কার্যকর করতে হবে। আমরা যদি নামাজ পড়ি 5 ওয়াক্তের জায়গায় 50 ওয়াক্ত, আর যদি এই যে বিচারের ক্ষেত্রে, ইনকাম থেকে ব্যয়ের ক্ষেত্রে কার্পণ্য করি বা না করি, তাহলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ বেকার। আমরা সবাই জানি 10টা সাবজেক্ট এসএসসি পরীক্ষা দেব। সাবজেক্ট কয়টা? 10টা। তার মধ্যে যদি 10টার মধ্যে 4টা বা 6টায় লেখাপড়া করি, পরীক্ষা দেই, পাশ করি, আর বাকি 4টা জানিও না, পরীক্ষাও দেয় না, পরীক্ষা দেওয়ার প্রয়োজনও মনে করি না, এসএসসি পরীক্ষায় পাশ করা যাবে? তাহলে এই 6টি সাবজেক্টে যে লেখাপড়া করলাম কষ্ট করে, এটাও বেকার হলো কিনা? তো এরকম কোরআনে বর্ণিত যত আদেশ আছে, প্রত্যেকটা আদেশ মানাই ফরজ, আর যতগুলো নিষেধ আছে প্রত্যেকটা নিষেধ বর্জন করা ফরজ। আদেশগুলো মান্য করা, মেনে চলা, বাস্তবায়ন করা ফরজ, আর নিষেধগুলো বর্জন করা ফরজ। কথা ক্লিয়ার কিনা? তো আমি আর আলোচনা লম্বা করছি না, আজকে এখানেই, সময় একেবারে শেষ। একটা অর্জন, একটা বর্জন। জি, আদেশগুলো বাস্তবায়ন করতে হবে, অর্জন করতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। তো নিষেধের মধ্যে প্রধান বর্জনের বিষয় যেটা, সেটা কি? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা হারাম। আমরা জানি টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা কি পাপ? মহাপাপ। শুধু পাপ নয়, মহাপাপ। মহাপাপ। এই মিথ্যাটা আগে ছাড়তে হবে। মিথ্যা, একটা মিথ্যা আরো 1000 মিথ্যা জন্ম দেয়। তো এভাবে আমরা পরবর্তীতে আরো অনেক আয়াত জানবো, অনেক আয়াত পড়বো, অনেক আয়াত শুনবো। তো আমরা আমাদের জীবনে অর্থসহ কোরআন জানার জন্য প্রত্যেক দিন বাসায় একটা করে অর্থসহ কোরআন কিনে রাখবো, থাকলে অর্থসহ কোরআন পড়বো। 5টা 10টা করে আয়াতের অনুবাদ, বাংলা অনুবাদ, বাংলা তর্জমা, বাংলা ট্রান্সলেশন। তাহলে আমরা জানতে পারবো কোরআনে বর্ণিত আল্লাহর কতগুলো আদেশ আছে, কতগুলো নিষেধ আছে। কোরআন ভিত্তিক যদি জীবন যাপন করতে না পারি, স্লোগান হলো পরিশুদ্ধ এবং পরিপূর্ণ রূপে কোরআন জানতে হবে, বিশ্বাস করতে হবে, প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল কোরআনুল হাকিম পরিশুদ্ধভাবে এবং পরিপূর্ণরূপে মাতৃভাষায় কোরআন জানা, মানা, প্রকাশ, প্রচার, প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।